নমস্কার, আমি তাপসনা দেব। আমার লেখা কবিতা আমি পাঠ করছি এবার পুজোর সংখ্যার বইতে। আমার এই লেখাটা বের করেছিলাম আমার গ্রুপ থেকে। আমি অতি সাধারণ থাকতে চাই, সবার সাথে মিলেমিশে থাকতে চাই। আমি রাজনীতি পছন্দ করি না, আমি দলাদলি পছন্দ করি না, আমি হিংসা পছন্দ করি না, আমি নিজেকে গুটিয়ে রাখা পছন্দ করি না। অপরের জিনিস দেখি লোভ আমার ধাতে নেই, অপরকে নিয়ে ভাবার অবকাশও আমার নেই। আমি মনের মধ্যে রাগ পুষিয়ে রাখি না। রাগ হয় না এ কথাটা বললেও ভুল হবে। মানুষ মাত্রই ক্রোধ আছে, লোভ আছে, আমারও আছে, আমারও ক্রোধ আসে। সেই ক্রোধ ক্ষণস্থায়ী, কিন্তু লোভ আসে না। দিলে খাই, না দিলে খাই না, দিলে খাই, না দিলে খাই না। কেউ আমাকে তাচ্ছিল্য করলে, অপমান করলে, সেই আমি তাকে ফিরিয়ে দিই। আমি সেটা গ্রহণ করি না। আমি নিজেকে ছোট করি না কারোর কাছে, আমি নিজেকে আবার অনেক বড় ভাবি না। আমি এই রকমই। আমাকে হয়তো কেউ খুব খারাপ বলে, আবার কেউ হয়তো ভালো বলে। আমি কারো কাছে ভালো হওয়ার জন্য নিজের ঢাক নিজে বাজাই না, আমার নিজের ঢাক আছে কিনা, গুণ আছে কিনা হয়তো কোনোদিন কেউ বলতেও পারে, আবার নাও বলতে পারে। আমার মনে হয় মানুষ এই ছোট্ট জীবনটা পেয়েছে। অনেক তপস্যার ফলে, তাই না? তাই তো মানুষকে কিছু করে যেতে বলি আমি। শুধু ঘরে বসে খাবো, দাবো, ঘুমাবো, ছেলে মেয়ে মানুষ করব, সংসার করব, আর সবার সাথে নাটক করব, এটা জীবন নয়। কিছু করে যাও এই জীবনটাতে, কর্মের পাতায় লিখে যাও, তবে ভবিষ্যৎ তোমাকে একদিন স্মরণ করবে। কর্মের পাতায় লিখে যাও, তবে ভবিষ্যৎ তোমাকে একদিন স্মরণ করবে। দেখো না তাকিয়ে, যে হিমালয়ে উঠেছিল প্রথম, কাকে তুমি চিনবে, তার নাম জানবে। যে চাঁদে গিয়েছিল প্রথম, তার নাম স্মরণ করবে। যে ট্রেন চালু করেছিল প্রথম, যে টেলিভিশন চালু করেছিল প্রথম, যে টেলিফোন চালু করেছিল প্রথম, যে সংবাদপত্র চালু করেছিল প্রথম, দেশের প্রথম রাষ্ট্রপতি কে হয়েছিল প্রথম, কে প্রথম শিক্ষা চালু করেছিল, মনে আছে তো? সবার মনে আছে। না থাকলেও বইয়ের পাতা পড়ে নেবে। ওরা ইতিহাস করে গেছে গো। ঘরের করে বই পড়ছো, সেটা ব্যক্ত করো, কি জেনেছো। বেশি বিদেশি ঘুরছো, কি দেখছো? দেশে বিদেশে ঘুরছো, কি দেখছো? পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর বৈচিত্র্য তোমার চোখ দিয়ে, তোমার লেখনীতে, তোমার কণ্ঠে প্রকাশ করো। তবে তুমি নিজেই নিজেকে
সফলতার মাপকাঠিতে রাখতে পারবে, সফলতার মাপকাঠিতে রাখতে পারবে। শুধু শুধু একে অপরের পেছনে দ্বন্দ্ব ঝগড়াঝাটি করে কুখ্যাত হওয়া, ওই কি লাভ বলো? শান্তি পাবে শেষ জীবনে? আয়নার সামনে দাঁড়িয়ে একবার ভাবুন, নিজের মুখটা নিজে দেখে নিজেকে ভালো বলো, বলো আমি সুন্দর, আমি ভালো, আমি সুন্দর, আমি ভালো, আমি জীবনের সেবা করতে পেরেছি, আমি জীবের সেবা করতে পেরেছি, আমি মানব ধর্ম মেনে চলেছি। মানব ধর্মটা কি? একে অপরকে সেবা করে একে অপরের মান রাখা, নিজের হুঁশ রেখে আনন্দে বলতে পারবে নিজে দাঁড়িয়ে, আনন্দে বলতে পারবে নিজে দাঁড়িয়ে, যদি সত্যি তুমি সুন্দর হৃদয়ের মানুষ হও। একে অপরকে হিংসা করা বন্ধ করো, একে অপরকে হিংসা করা বন্ধ করো। সবাই সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দাও, সাহায্যের হাত বাড়িয়ে দাও, তবে তুমি আনন্দে জীবন কাটাতে পারবে। দেখবে পথের ধারে বসে থাকা ভিক্ষুককে একটা রুটি কিনে দিলে তার মুখের হাসিটা তোমার মনটা ভরিয়ে দেবে। এটা হচ্ছে সত্যিকারের মনের আনন্দ, এটা হচ্ছে সত্যিকারের মনের আনন্দ। এই লেখাটা আমার কবিতার উন্মেষ গ্রুপের কবিতা ও সাহিত্যের ডালিতে কাব্য সংকলন থেকে আমি পাঠ করে শোনালাম। আমারই লেখা, আমি পাঠ করে শোনালাম। এটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। কেমন? অসংখ্য ধন্যবাদ। আমি তাপসী নাহাদেব।